আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা আল মুলক সম্পর্কে জানার চেষ্টা করব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টি আসমান, আর রহমানের সৃষ্টিতে আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না। আপনি আবার তাকিয়ে দেখুন, কোনো ত্রুটি ফাটল দেখতে পান? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। তারপর আপনি দ্বিতীয়বার দৃষ্টি ফেরান, আবারও দেখেন, তারপরে আবারও ফেরান। আপনার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে আপনার দিকেই ফেরত আসবে। ওয়ালাকাদ যায়্যান্না আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাইর। এবং অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। এবং যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, এবং তা কত মন্দ ফিরে যাওয়ার স্থান। এখন এই আয়াতগুলোর তাফসীর সম্পর্কে একটু দেখি। তাবারাক শব্দটা আল্লাহর একটি গুণ, অর্থাৎ এটা বৃদ্ধি করার ক্ষমতা। আমরা বাংলা ভাষায় বলে থাকি বারাকা, যে কোনো কিছুতে অনেক বারাকা হয়েছে। বারাকা আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে জিয়াদা ফিল খাইর, অর্থাৎ কোনো কিছুর ভিতরে থেকে যে কল্যাণটা আশা করা হয় বা যে আউটপুটটা আশা করা হয় সেটার থেকে বেশি পাওয়া যায়, সেটাকে বারাকা বলে। যেমন উদাহরণ দিই, মনে করেন 1 কেজি চাল দিয়ে 5 জন খেতে পারে, ঠিক আছে? তো এই একই পরিমাণ 1 কেজি চাল দিয়ে যখন 7 জন 8 জন 10 জন খেতে পারলো, তখন আমরা কি বলি যে হ্যাঁ, চালটাতে অনেক বারাকা হয়েছে, অনেক বরকত হয়েছে, তাই না? এটাই হচ্ছে বারাকা, অর্থাৎ কোনো কিছু থেকে যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি পাওয়া, এটাকে বারাকা। তো এটা বৃদ্ধি করার যে ক্ষমতাটা, এটা আল্লাহর হাতে, এবং এটা আল্লাহর একটি গুণ, তাবারাক। যিনি বৃদ্ধি করতে পারেন, এর মানে কিন্তু পরিমাণ বেড়ে যাওয়া না, অর্থাৎ ওই 1 কেজি চাল কিন্তু 5 কেজি হয়ে যায়নি, ওই 1 কেজি চাল 1 কেজি আছে, কিন্তু এটার আউটপুটটা বেড়ে গেছে। কত বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব বা সমস্ত মুলক, সমস্ত রাজ্য সাম্রাজ্য যার হাতের মুঠোয়, বিয়াদিহি তার হাতের মুঠোয়। আমরা আল্লাহ তাআলার পায়ের সম্পর্কে এর আগে সূরা কালামের মধ্যে জেনেছি, এখানে আল্লাহ নিজের হাতের কথা উল্লেখ করেছেন, যার হাতের মুঠোয় সমস্ত সাম্রাজ্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে সর্বদা ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মৃত্যু আগে সৃষ্টি করা হয়েছে, তারপরে জীবনকে সৃষ্টি করা হয়েছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি দেখোনি যে তোমরা মৃত ছিলে, তারপরে তোমাদেরকে জীবিত করা হলো, তারপরে তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে, তারপরে তোমাদেরকে আবারও জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার দিকেই তোমাদেরকে ফেরত যেতে হবে। তো আল্লাহ বলছেন যে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যা তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে যে আল্লাহ তাআলা জানেন যে আমলের দিক থেকে কে উত্তম, কিন্তু তিনি এটা স্পষ্ট করে দিতে চান। সূরা বাকারার মধ্যে যেখানে যখন আল্লাহ তাআলা বললেন আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করব, তখন ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত করবেন যে রক্তপাত ঘটাবে, বিপর্যয় সৃষ্টি করবে? তখন আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তো এটারই প্রমাণ করার জন্য যে আমলের দিক থেকে কে বেশি উত্তম।
ওয়াহুয়াল আজিজুল গাফুর, তিনি হচ্ছেন আজিজ, ইজ্জা থেকে, এই শব্দটা ইজ্জা থেকে, আমরা বাংলা শব্দটা বাংলা ভাষায় কিন্তু ইজ্জত শব্দটা ব্যবহার করি, ইজ্জত অর্থ সম্মান, ঠিক আছে? তো ইজ্জা থেকে আজিজ, ঠিক আছে, অর্থাৎ যার মানে ক্ষমতার কারণে যার সম্মান। একটা বিষয় আমাকে জানতে হবে যে আজিজ অর্থ পরাক্রমশালী, তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন এবং এই কারণে সে সম্মানিত, এবং গফুর এবং ক্ষমাশীল, তিনি শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ক্ষমা করেন। এটা হচ্ছে আল্লাহর বিশেষ একটি গুণ এবং গুণের সমন্বয়, যে আজিজুল গফুর। আল্লাজি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টি আসমান, একটির উপর আরেকটি, এবং একটি আসমান থেকে আরেকটি আসমান সম্পূর্ণরূপে আলাদা। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আর রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো প্রকার অবহেলা, ত্রুটি, খুঁত খুঁজে পাবে না। ফারজি ইল বাসরা, সুতরাং তোমার দৃষ্টি ফেরাও তার সৃষ্টির দিকে, অর্থাৎ এখানে আসমানের কথা বলা হচ্ছে, আসমানের দিকে দৃষ্টি ফেরাও। হাল তারা মিন ফুতুর, কোনো প্রকার ফাটল, ত্রুটি, ক্র্যাক, কোনো প্রকার ডিফেক্ট তুমি কি দেখতে পাও? সুম্মারজি ইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির, অতঃপর আপনি দৃষ্টি দ্বিতীয়বারের জন্য ফেরান, আবারও তাকান, আবারও তাকান এবং আবারও খুঁজুন। এই আপনাকে ত্রুটি খুঁজতে বলা হয়েছে। আপনার দৃষ্টি ব্যর্থ, ক্লান্ত হয়ে আপনার দিকে ফেরত আসবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, অবশ্যই আমরা নিকটবর্তী আসমানকে, এই 7টি আসমানের মধ্যে সবচেয়ে নিকটতম, পৃথিবীর যে সবচেয়ে নিকটতম আসমান, সেটাকে সুশোভিত করেছি, সাজিয়েছি কি দ্বারা? মাসাবিহ, অর্থাৎ প্রদীপমালা দ্বারা, তারকারাজি আছে, এটাকে মাসাবিহ বলা হয়েছে। ওয়াজা আলনা, এবং এটাকে বানিয়েছি হারুজুমান লিশ-শায়াতিন, রুজুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই রাজম শব্দটা থেকে রুজুমান লিশ-শায়াতিন। আরবিতে যখন পাথর নিক্ষেপ করে কাউকে হত্যা করা হয়, এটাকে রজম বলে। যেমন বিবাহিত জেনাকারীদের যে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, এটাকে রজম বলে। তো শয়তানের রাজিম অর্থাৎ শয়তানকে বিতাড়িত, অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দেয়া, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ। আর এখানে হারুজুমান লিশ-শায়াতিন, এই তারকাগুলোকে আমরা বানিয়েছি যেটা নিক্ষেপের বস্তু, যেটা শয়তানদের দিকে নিক্ষেপের বস্তু হিসেবে বানিয়েছি। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর, এবং তাদের জন্য প্রস্তুত রয়েছে সাইরের আযাব, অর্থাৎ সাইর হচ্ছে জাহান্নামের একটি নাম। এটা এমন আগুন বোঝানো হয় যেটা হচ্ছে পুড়িয়ে দেয়। একটি গরম তাওয়ার উপরে মাংস রাখলে যেরকম ওই পাশটা একদম পুড়ে যায়, এটাকে সাইর বলে। তো আল্লাহ বলছেন যে আমরা অবশ্যই নিকটতম আসমানকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং সেগুলোকে শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ বানিয়েছি, এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, এবং যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, এবং কত মন্দ সেটা ফিরে যাওয়ার স্থান। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের বিকট শব্দ শুনবে এবং তা হবে উদ্বেলিত। এখন শাহিক শব্দটা সম্পর্কে আমরা একটু জানি। শাহিক হচ্ছে এমন বিকট শব্দ যেটা পেটের ভেতর থেকে বের হয়, এবং গাধার ডাককেও শাহিক বলা হয়। আপনারা যদি কখনো গাধার ডাক শুনে থাকেন তো এটা খেয়াল করবে যে এটা খুবই ডিস্টার্বিং একটা শব্দ, এবং এটা তীব্র থেকে তীব্র হইতে থাকে। যখন তাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তারা এই ধরনেরই শব্দ শাহিক শুনতে পাবে। এবং ওয়াহিয়া তাফুর, এটা হচ্ছে ফৌর। তাফুর অর্থ হচ্ছে যে খুবই প্রেশারের মধ্যে থাকে, যেমন প্রেশার কুকারের মধ্যে যখন প্রেশার বিল্ড আপ হয় তখন উপর থেকে কিন্তু একটা শীষ দিয়ে আওয়াজ বের হয়। তো এই রকমই নাফুর, ওয়াহিয়া তাফুর, ফৌর হচ্ছে এমন কিছু যেটা প্রেশারের কারণে ফট করে বের হয়ে আসা। যেমন জেদ্দাতে একটা নাফুর আছে, অর্থাৎ ওইখানে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাটা নিচ থেকে প্রায় 10-20 তালা সমান উঁচু পানি নিক্ষেপ করে, এটাকে নাফুর বলে। অর্থাৎ ফৌর থেকে প্রচণ্ড প্রেশারাইজড অবস্থায় ভিতর থেকে জিনিস বের হয়, অর্থাৎ জাহান্নাম এত রেগে আছে এবং এতই উত্তেজিত হয়ে আছে যে এটা মনে হচ্ছে যে এটা টকবগিয়ে ফুটছে বা এটা বাস্ট হবে। এরপরের আয়াতে এটা পাচ্ছি, তাকাদু তামাইয়াজু মিনাল গাইদ, রাগে মনে হয় এটা ফেটেই যাবে, বিস্ফোরিত হবে।
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখনই কোনো দলকে তার মধ্যে নিক্ষেপ করা হবে তখন এর খাজানাত অর্থাৎ এর যে রক্ষীরা পাহারাদাররা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির, কোনো সতর্ককারী আসেনি তোমাদের কাছে? কেউ এই জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেনি? কলু বালা, তারা বলবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আসছে, তো একদম কনফার্ম করছে, আমি স্বীকৃতি দিচ্ছি তারা আসছিল। قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদের উপর মিথ্যারোপ করেছি, তাদেরকে মিথ্যাবাদী বলেছি এবং তাদেরকে বলেছি যে আল্লাহ কিছুই নাজিল করেনি, তোমরা তো একদম বিভ্রান্তির মধ্যে আছো। খেয়াল করে দেখবেন যে যখন কিয়ামতের দিন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তখন তারা মিথ্যা বলার চেষ্টা করেছিল, তখন আল্লাহ তাআলা তাদের মুখকে বন্ধ করে দিয়েছেন এবং তারা তাদের চামড়া অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়েছে। তো এখন জাহান্নামের দরজায় গিয়ে তারা পৌঁছেছে, তখন নিক্ষিপ্ত হবে, এই সময় যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তখন কিন্তু তোতা পাখির মতো তারা বলে দিচ্ছে, একটু অস্বীকার করছে না। বিষয়টা হচ্ছে যে তারা অস্বীকার করে পারেনি, মিথ্যা বলে পার পায়নি। এখন যদি সত্যি বলাতে যদি কোনোভাবে এখান থেকে পার পাওয়া যায় বা একটু শাস্তি কমানো যায়, তো তারা সত্যের স্বীকৃতি দিচ্ছে। এখন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, এবং তারা বলবে যে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমাদেরকে জ্বলন্ত আগুনের অধিবাসী হতে হতো না। ফাতারাফু বিযানবিহিম ফাসুহুকাল লিআসহাবিস সাইর, অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। সুহকান শব্দটা খুবই কঠোর একটা শব্দ, আরবি না জানলে এটা বোঝায় খুব কঠিন। আরবিতে কোরআনের মধ্যে বুদান শব্দটা আছে, বুদান অর্থাৎ হচ্ছে মানে বিদায় করো বা ধ্বংস হোক, ঠিক আছে? যেমন বুদান লি সামুদ, অওয়ে ওয়েত সামুদের সময় শেষ, ওকে বিদায় করো পৃথিবী থেকে। তো এটাকে বুদান বলে। আর বুদানের আরও কঠোর ভার্সন হচ্ছে সোহকা। একটা উদাহরণ দিই, বিচারকের কাঠগড়ায় অপরাধী এসছে, তার বিচার হয়ে গেছে এবং অপরাধ প্রমাণ হয়ে গেছে, তখন জজ কিন্তু বলে যে একে নিয়ে যাও, একে বিদায় করো, এটা হচ্ছে বুদান। আর সোহকান হচ্ছে যে একে বিদায় করো এবং এমন জায়গায় একে পুঁতে ফেলো যেখান থেকে মানে ও পচবে গলবে, ওখানে ওর আর কোনো খবর নেওয়ার দরকার নেই। এই টাইপের ত্যায্য করা, এই টাইপের শাস্তিকে বা এই টাইপের বিদায় করাকে সোহকা বলে হয়। এটা খুবই কঠোর একটা ভাষা, যেটা আরবি না জানলে বোঝা খুব কঠিন হবে। সুতরাং ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, নিশ্চয়ই যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা নিজেকে দেখা দেবেন তখন সবাই আল্লাহর কদর করবে, কিন্তু ওই কদর তাদের কি কাজে আসবে? ওই দিনের ঈমান তাদের কি কাজে আসবে? সেই ঈমানই কাজে আসবে যেটা গায়েবী অবস্থায় আল্লাহকে না দেখে তার উপরে ঈমান আনা হবে, এই ঈমানটাই কাজে আসবে। এবং এই সময়ের আল্লাহর প্রতি ভয় করা, আল্লাহর ব্যাপারে খেয়াল করা, তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে মেনে চলা, এইটাই কাজে আসবে। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর, আর তোমরা তোমাদের কথা গোপনেই বলো আর প্রকাশ্যে বলো, তিনি তোমাদের অন্তরসমূহের খবর তো খুব ভালো মতো জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তার কি জানার কথা না? এবং তিনি সব কিছুর ব্যাপারে সূক্ষ্ম দৃষ্টি এবং ব্যাপকভাবে সমস্ত খবর রাখেন। একটা বিষয় এখানে উল্লেখ করি, যিনি সৃষ্টি করেছেন তার জানার ধরনটা কেমন। যেমন উদাহরণ দিচ্ছি, এটা এসির রিমোট, আমি টুকটাক ব্যবহার করতে পারি, এটা দিয়ে অন হয়, এটা দিয়ে টেম্পারেচার ওঠে নামে, তো আমি হালকা পাতলা ব্যবহার করতে জানি, কিন্তু যে এই জিনিসটা বানিয়েছে তার জানার ধরন কিন্তু আলাদা। তিনি জানেন যে কি কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করেছে, ভিতরে সার্কিট বোর্ড কেমন, কিভাবে কি ডিজাইন করা হয়েছে, ডিসপ্লের রেজুলেশন কেমন, এই প্রত্যেকটা একদম খুঁটিনাটি বিষয়গুলো তাদের জানা থাকে, যেটা আমাদের জানি না। যিনি বানিয়েছেন তার জানার জ্ঞানটা অনেক বেশি। তো আল্লাহ বলছেন আমি তোমাদের বানিয়েছি, আমার কি তোমাদের সম্পর্কে জানার কথা না? তোমাদের প্রত্যেকটা বিষয়ে আমি লাতিফ অর্থ হচ্ছে একদম সূক্ষ্ম দৃষ্টি যিনি রাখেন, প্রত্যেকটা মানে ফাইন ডিটেলস। মনে করেন কেউ অসুস্থ হয়েছে, ঠিক আছে, আমরা জানছি যে সে অসুস্থ হয়েছে, কিন্তু সেই মানুষটার শরীরের কোন অংশের মধ্যে
কোষের মধ্যে কি কি সমস্যা এগুলো কিন্তু আমরা জানি না, এটা আল্লাহ জানেন। একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তিনি জানেন। এবং খাবির, খাবির হচ্ছে যে বাংলাতে আমরা বলে থাকি খবর, এটা আরবি থেকে এসছে, কিন্তু খবর খাবির আল্লাহর একটি নাম, আল খাবির আল্লাহর একটি নাম। তো আল্লাহ তাআলা খাবির হচ্ছে ব্যাপকভাবে জিনিসটা জানা, এবং লতিফ হচ্ছে ওই জিনিসেরই একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ডিটেলসে জানা। তো আল্লাহ বলছেন, যিনি বানিয়েছেন তার কি জানার কথা না? তিনি তোমাদের প্রত্যেকটা বিষয়ে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান রাখেন এবং ব্যাপকভাবে উপরোক্ত জ্ঞানও রাখেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করেছেন। দালুলান শব্দটার সম্পর্কে একটু জানি। আরদা দালুলান অর্থাৎ জমিনকে উপযোগী করা। এখন উপযোগী বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা কিন্তু জানি যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীটা খুবই আনস্টেবল ছিল। গ্যাস ছিল, গ্যাস থেকে তারপরে লিকুইড হয়েছে, তারপরে সলিড হয়েছে, এবং এর মধ্যে যেখানে সেখানে আগ্নেয়গিরি হতো, জমিন ভূমিকম্প হতো। মনে করেন এশিয়া গিয়ে আফ্রিকাতে ধাক্কা মারতো, আফ্রিকা গিয়ে ওইদিকে ধাক্কা মারতো। তো জমিনটা একেবারেই বসবাসের অযোগ্য ছিল। তো আল্লাহ বলছেন এই হিংস্র, এই দালুলান অর্থ হচ্ছে কোনো হিংস্র পশুকে পোষ মানানো, ব্যবহারের উপযোগী করা। যেমন কোনো জঙ্গলি হাতিকে, যে যার পিঠে সে কাউকে উঠতে দেয় না, সেটাকে পোষ মানিয়ে তার উপরে চড়ার উপযোগী করা। একটা জঙ্গলি ঘোড়াকে পোষ মানিয়ে সেটাকে চড়ার উপযোগী করা। তো আল্লাহ বলছেন এই পৃথিবীকে আমি তোমাদের জন্য পোষ মানিয়েছে, তোমাদের বসবাসের এবং চলাফেরার উপযোগী করেছি। ফাউসু ফি মানাকিবিহা, মানাকিব মানে হচ্ছে শোল্ডার বোঝায়, কাঁধগুলোকে বোঝানো হয়। তো আল্লাহ বলছেন যে এই পৃথিবীর প্রান্তসমূহে তোমরা বিচরণ করো, চলাফেরা করো, দেখো। ওয়াকুলু মির রিজকি, এবং এর মধ্যে আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আহার করো। ওয়া ইলাইহিন নুশুর, এবং জেনে রাখো আমার কাছেই তোমাদের ফেরত আসতে হবে। আমিনতুম মান ফিস সামাই আই ইয়াকসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিজেদেরকে এতই নিরাপদ মনে করো যে আসমানের উপরে যিনি আছেন তিনি তোমাদের নিচের মাটিকে কম্পনের মাধ্যমে তোমাদেরকে মাটির নিচে ধসিয়ে দেবেন না? এখানে একটি হাদিস সম্পর্কে আমি উল্লেখ করি যে মুআউইয়া ইবন হাকাম আস-সুলামি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি ছোট্ট দাসী আছে, তাকে আমি একটা জোরে চড় মেরেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাজটা তুমি একদমই ভালো করোনি। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে মুক্ত করে দেব? তখন তিনি বললেন তুমি তাকে ডেকে নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কোথায়? তখন সে বলল ফিস সামা, অর্থাৎ আকাশের উপরে। তখন তিনি বললেন ওয়ামান আনা, এবং আমি কে? তখন সেই ছোট দাসী বলল ও আনতা রাসূলুল্লাহ, এবং আপনি আল্লাহর রসুল। তখন তিনি বললেন একে মুক্ত করে দাও, এ মুমিনা। আমাদের দেশে কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটা নিয়ে খুব প্রচলন আছে। এই কথাটা কিন্তু মিথ্যা, এই কথাটা সত্যি না। আমরা কখনো বলি না বা আমরা কখনো খেয়াল করি না যে সব জায়গার মধ্যে কিন্তু আমরা আছি। কুকুর, বিড়াল, শিগাল, এই পাথর, টেবিল, বই, এই দেয়াল সব কিছুই আছে। আল্লাহ সব কিছুর মধ্যেই আছে। আউযুবিল্লাহ। এই টয়লেট, এই বলতেও কেমন লাগে। আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন। তিনি অনেক জায়গায় কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা কি নিজেদেরকে খুব নিরাপদ মনে করো যে যিনি আসমানের উপরে আছেন তিনি তোমাদেরকে মাটির কম্পনের মাধ্যমে তার মধ্যে ধসিয়ে দেবেন না। পরের আয়াতে আবারও বলছেন আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। আর নাকি তোমরা নিজেদেরকে এই ব্যাপারে খুব নিরাপদ মনে করো যে যিনি আসমানের উপরে আছেন তিনি তোমাদের উপরে অগ্নিকঙ্কর অর্থাৎ জ্বলন্ত পাথরের বর্ষণ করবেন না। ফাসাতা'লামুনা কাইফা নাদির, তখন তোমরা বুঝবে যে আমার হুঁশিয়ারি, আমার সতর্কতার ধরন কেমন। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, এবং এদের পূর্ববর্তী গণ মিথ্যারোপ করেছিল, ফলে কিরূপ হয়েছিল আমার তাদের প্রতি প্রত্যাখ্যান। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাকুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি লক্ষ্য করে না তাদের উপরে পাখিদের প্রতি, যারা তাদের পাখা বিস্তার করে আবার সংকুচিত করে নিয়ে আসে? দয়াময় আল্লাহ ছাড়া আর রহমান ছাড়া কোনো কিছুই তাদেরকে আসমানের উপরে এভাবে টিকিয়ে রাখে না। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, নিশ্চয়ই তিনি সব কিছুর ব্যাপারে সর্বদ্রষ্টা। আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুন লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর।
দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কোনো সেনাবাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবে? কাফেররা তো সম্পূর্ণ প্রতারণার মধ্যে আছে। আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি তিনি রিজিক দেয়া বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতায় এবং সত্য অস্বীকার করার ক্ষেত্রে অবিচল থাকতে চায়। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি মুখের উপর ভর করে চলে সে কি বেশি হেদায়েতপ্রাপ্ত তার থেকে যে সোজা অবস্থায় সরল পথে চলে? এই আয়াতটা নিয়ে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে মানুষ কিভাবে মুখের উপর হাঁটবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে পায়ে ভর দিয়ে চালনা করেছেন, তিনি কি মুখমণ্ডল এবং মস্তিষ্কের উপরে ভর দিয়ে চালাতে সক্ষম নন? খেয়াল করুন, শুরুর দিকে আমরা বলেছিলাম যে যখন তাদেরকে নিক্ষেপের জন্য জাহান্নামের ওখানে নিয়ে যাওয়া হবে, তো এই নিয়ে যাওয়ার বর্ণনাটাই আল্লাহ দিয়েছেন যে তাদেরকে নিয়ে যাওয়ার পদ্ধতিটাই হবে যে তাদের মুখের উপর বা মস্তিষ্কের উপরে ভর দিয়ে তারা হাঁটতে, এভাবে তাদের হাঁটা হবে উল্টা অবস্থায়। আমরা বাংলায় বলা হয় নাকে খত দেয়, এরা হচ্ছে পুরো মুখ ঘষতে ঘষতে তারা জাহান্নামের দিকে যাবে। আর জান্নাতীরা সোজা অবস্থায় সিরাতুল মুস্তাকিম অর্থাৎ জান্নাতের দিকে যাবে। তো এই আল্লাহ বলছেন যে যে মুখের উপর ভর দিয়ে হাঁটে আর যে সোজা অবস্থায় সরল পথে চলে, এই মুখের উপর ভর দেওয়া লোকটা কি এর থেকে বেশি হেদায়েতপ্রাপ্ত? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। বলুন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর। কি সামান্যই না তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কুল হুয়াল্লাযী যারারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। বলুন, তিনিই জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন এবং তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আর তারা বলে যদি তুমি সত্যিই বলে থাকো তাহলে তোমার এই প্রতিশ্রুতি, এই ওয়াদা কবে বাস্তবায়িত হবে? মানে তারা কিয়ামতের বিষয়টা নিয়ে, জাহান্নামের দেখা নিয়ে তারা অস্থির হয়ে গিয়ে বলছে যে কি ব্যাপার, আসে না কেন? কবে থেকে, মক্কায় 10 বছর হয়ে গেছে, কবে থেকে তোমরা এই জাহান্নামের কথা বলে আসছো? আসে না কেন? শাস্তি আসে না কেন? কতজনকেই তো মারলাম। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বলুন, ওই জ্ঞান যে কিয়ামত কবে হবে এই জ্ঞান তো শুধুমাত্র আল্লাহর কাছে এবং আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত ওয়ুজুহুল লাযিনা কাফারু ওয়া কিলা হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। অতঃপর তারা যখন তা আসন্ন দেখবে, অর্থাৎ জাহান্নামকে মানে যুলফাতান অর্থাৎ কাছে থেকে নিকটে আসতে দেখবে, তখন কাফেরদের চেহারা ম্লান হয়ে যাবে, তাদের চেহারার যাবতীয় রং সব কিছু মনে হয় ধুয়ে যাবে এবং তাদেরকে বলা হবে কুনতুম বিহি তাদদাউন, এইটার ব্যাপারেই কি তোমরা তাড়াহুড়া করছিলে না, বারবার আসতে বলছিলে না, যে তোমাদের সহ্য হচ্ছিল না বারবার নবীদেরকে বলতে, কি ব্যাপার, যদি সত্যিই বলে থাকো তাহলে আসে না কেন? যখন আসতে দেখবে তখন তাদের চেহারার সমস্ত রং চড়ে যাবে। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। বলুন, তোমরা আমাকে বলো তো যে যদি আল্লাহ তাআলা আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া দেখান তাহলে কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে বাঁচাবে? আপনি একটা বিষয় খেয়াল করেন, আহলাক অর্থাৎ হালাক, ঠিক আছে, এটা হচ্ছে অর্থাৎ শেষ করে দেয়া। আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ দয়া করে তোমাদের মাঝে নবী পাঠালো আর তোমরা এর বিদায়ের আশা করছো। বলুন, তোমরা আমাকে জানাও যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তাহলে কাফেরদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি হতে? আল্লাহ তাআলা দয়া করে তাদের মধ্যে, এই কুরাইশের মধ্যে একজন নবী পাঠিয়েছেন, তো এবং তারা এই আশা করছে যে এ যায় না কেন, মরে না কেন, এ থামে না কেন? তো আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে আমাকে এবং আমার সঙ্গীদেরকে যদি আল্লাহ শেষ করে দেন এবং অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করে এতে তোমাদের কী লাভ? তোমাদের শাস্তি থেকে তো তোমরা পরিত্রাণ পাচ্ছ না, তোমরা তো শিরক বন্ধ করছো না, তোমাদের শিরক ঠেকানোর জন্য আমি তোমাদেরকে আহ্বান করছি, সেটা তো করছো না, আমার বিদায় হওয়াতে তোমার কি ফায়দা? কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিন মুবিন।
বলুন তিনি আর রহমান, আমরা তার উপরই ঈমান এনেছি এবং তারই উপর তাওয়াক্কুল করি, তার উপরেই ভরসা করি, একমাত্র তার উপরেই ভরসা করি। যেরকম ইবাদত আল্লাহর জন্য একমাত্র খাস, একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাওয়াক্কাল অর্থাৎ ভরসা বিষয়টা আল্লাহর জন্য খাস, এটা আমরা অন্য কারোর উপর ভরসা করতে পারবো না। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিন মুবিন, সুতরাং খুব শীঘ্রই এটা স্পষ্ট হয়ে যাবে যে কে আসলে বিভ্রান্তির মধ্যে আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আপনি তাদেরকে বলুন তোমরা আমাকে জানাও তো, যদি আল্লাহ তাআলা পানিকে তোমাদের হাতের নাগালের বাইরে ভূগর্ভের নিচে আল্লাহ তাআলা নামিয়ে দেন, তাহলে তোমাদেরকে কে পানি প্রবাহমান পানি এনে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যেটুকু জানলাম এবং বুঝলাম সেটার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালাতু ওয়াসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।